এশিয়া মহাদেশের একমাত্র শক্তিশালী দেশ জাপান, তাই এশিয়ার ফুটবল প্রেমীরা বিশ্বকাপে জাপানকেই আলাদাভাবে সাপোর্ট করে থাকে। কারণ আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ইউরোপের দেশ শক্তিশালী ফ্রান্স, স্পেনদের সাথে একমাত্র জাপানেরই দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে তিউনিসিয়াকে গোলবন্যায় ভাসিয়ে রীতিমতো উড়িয়ে দিয়ে নকআউট পর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ জাপান। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছিল তারা। আজ মেক্সিকোর এস্তাদিও মন্তেরো স্টেডিয়ামে বিশ্বকাপের বিশেষ এক ম্যাচে মুখোমুখি হয়েছে তিউনিসিয়া ও জাপান। এটি বিশ্বকাপ ইতিহাসের 1000তম ম্যাচ। আর এই মাইলফলক ম্যাচটিতে নিজেদের দাপট দেখিয়ে জয় পেল এশিয়ানদের একমাত্র প্রাণভোমরা জাপান। এদিন ম্যাচের 4তম মিনিটে প্রথম তিউনিসিয়ার জালে বল জড়ায় জাপান। এরপর ম্যাচের 31তম মিনিটে দাইচি কামাদা গোল করে দলের লিড আরও বাড়িয়ে দেন। এতে 2-0-তে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান। বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে দ্বিতীয়ার্ধে আরও 2 গোল করে ফেলে তারা। ম্যাচের 69তম মিনিটে জুনিয়া ইতুর গোলে 3-0 গোলে এগিয়ে যায় তারা। এরপর ম্যাচের 83তম মিনিটে আরও 1 গোল করে তারা। এবার কাইসু সানুর বাড়ানো দারুণ ক্রস থেকে চমৎকার হেডের সাহায্যে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন তিনি।